নমস্কার, কলকাতা টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি আয়ুষী, নিয়ে চলে এসেছি অন্নপূর্ণা যোজনা নিয়ে আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট। এর আগেও যে প্রতিবেদন তুলে ধরেছিলাম সেখানে জানিয়েছিলাম যে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা বহু মহিলা কিন্তু এখনো পর্যন্ত পাননি। তৃতীয় কিস্তির টাকা অর্থাৎ অগস্ট মাসের টাকা কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো ঢোকেনি। জুন এবং জুলাই ২ মাসেই কিন্তু দেখা গেছে যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য তাদের ব্যাংক অ্যাকাউন্টে মোটামুটি মাসের ৫ তারিখের মধ্যে কিন্তু ৩,০০০ টাকা ঢুকে গিয়েছিল। তবে এই মাসে কিন্তু ৫ তারিখ পেরিয়ে যাওয়ার পরও বহু মহিলা যারা দাবি করছেন যে তারা যোগ্য উপভোক্তা, তারা কিন্তু এখনো পর্যন্ত সেই ৩,০০০ টাকা পাননি। এমনকি যারা আবেদন করেছিলেন এবং যাদের আবেদনের স্টেটাস ভেরিফাইড পেমেন্ট আন্ডার প্রসেসিং দেখিয়েছিল, তারাও কিন্তু এখনো পর্যন্ত সেই ৩,০০০ টাকা পাননি। এরই মধ্যে আরো একটা ঘটনা ঘটে। পুরনো যে অন্নপূর্ণা যোজনার পোর্টাল ছিল, সেই পোর্টাল কিন্তু সিটিজেন লগ ইন একটা অপশন ছিল, সেই সিটিজেন লগ ইন অপশনটা কিন্তু সরিয়ে নেওয়া হয়। ফলে আরো একটা প্রশ্ন জাগে মানুষের মনে যে এবার তারা কিভাবে তাদের অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশন স্টেটাস চেক করবেন। রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু একটা নতুন পোর্টাল, সোশ্যাল সিকিউরিটি পোর্টাল খোলাও হয়, তবে সেখানে এখনো ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্টেটাস বলে যে অপশন, সেটা এখনো ভালোভাবে সক্রিয় হয়নি। সেখানে এখনো অ্যাপ্লিকেশন স্টেটাস কিন্তু ঠিকঠাক চেক করা যাচ্ছে না। ফলে যারা মহিলা রয়েছেন তাদের মনে একটা প্রশ্ন জাগছে কি এই তৃতীয় কিস্তির টাকা অগস্ট মাসে কি তারা আদেও ৩,০০০ টাকা পাবেন? আগেও জানিয়েছিলাম যে সমাজ কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায় তিনি জানিয়েছিলেন যে এখন ব্লক ভিত্তিক ভেরিফিকেশন চলছে, ফলে টাকা দিতে কিছুটা হলেও দেরি হতে পারে। তবে এইবার সরাসরি সংবাদ মাধ্যমের সামনাসামনি এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন যে এই মাসের ১৭ই আগস্টের মধ্যেই কিন্তু টাকা মহিলারা পেয়ে যাবেন। তিনি আরো জানান যে ১০ই আগস্ট কিন্তু একটা বৈঠক তিনি করবেন সমাজ কল্যাণ মন্ত্রীর সাথে এবং সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি আসবেন এবং আরো ভবিষ্যতে কিভাবে এই প্রকল্প চালানো হবে বা কিভাবে মানুষ আবেদন করবেন, কিভাবে আবেদনকারীরা নিজেদের স্ট্যাটাস চেক করবেন, সবকিছু নিয়ে কিন্তু তিনি সেই সংবাদ মাধ্যমের বৈঠকে কিন্তু তিনি জানাবেন মানুষদেরকে। ফলে ১৭ই আগস্ট খোদ মুখ্যমন্ত্রী কিন্তু এইবার অ্যানাউন্স করে দিয়েছেন ১৭ই আগস্টের মধ্যে যারা যোগ্য মহিলা রয়েছেন, যারা যোগ্য আবেদনকারীরা রয়েছেন, ১৭ই আগস্টের মধ্যে কিন্তু তারা এই অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন। এই আবেদনকারীদের প্রত্যেকটা ভেরিফিকেশন করার কাজ চলছে। ভেরিফিকেশন প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। আজকে আমি ডিটেলসে বলবো না। ১০ তারিখে আমি এবং সংশ্লিষ্ট মন্ত্রী মালতী রাভা রায় ডিটেলসে প্রেস কনফারেন্স করব 2 PM, ঠিক আছে? আপনারা আসবেন মিছিলের আগে, তেরঙ্গা যাত্রার আগে। ১৭ই আগস্ট থেকে ১০ই জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন কমপ্লিট করা যাবে, মানে ১০ তারিখ পর্যন্ত এই মাসে। ১১ থেকে ৩১শে জুলাই ভেরিফিকেশনের জন্য আরো সময় লাগবে, কিন্তু আমরা এই মাসের ১৭ই আগস্ট থেকে আমরা ৩,০০০ টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো। আরো খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভির পর্দায়। রাত দিন ৭ দিন।